বংশের প্রদীপ নিভিয়ে আপনি চিতায় প্রকাশ খুঁজছেন মহারাজ লঙ্কাপতি রাবণ। আমার সৌভাগ্য ওই রাম নয়, আপনি নষ্ট করেছেন। আপনি হত্যা করেছেন আমার স্বামীকে। কে বিশ্বাস করবে যিনি দেবরাজ ইন্দ্রকেও নিজের পদানত করেছেন, তাকে এক নর হত্যা করে ফেলল? আমার স্বামীর হত্যাকারী আপনি, লক্ষণ নয়। বৌমা, না আমি কন্যা, না পুত্রবধূ। আমি শুধুই ইন্দ্রজিতের বিধবা। এতবার বুঝিয়েছি, বারবার সাবধান করেছি ওনাকে, কিন্তু এক অহংকারী পিতার জেদ ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যার জেদের অগ্নিতে এতদিন ঘি ঢেলেছিলেন, আজ সেই পিতাই ওনার মুখাগ্নি করছেন। আপনি আপনার পুত্রকে চিতার আগুনে ঠেলে দিয়েছেন, সবকিছু জেনে বুঝেও। একদম ঠিক বলেছে সুলোচনা। রাম আর তার সেনা নয়, আপনি আর আপনার জেদের কারণে শেষ হয়ে গেল আমার পুত্র। পুত্রহন্তা আপনি লঙ্কেশ। আপনি শুধু আমার থেকে আমার পুত্র নয়, সুলোচনার থেকে ওর স্বামীকেই কেড়ে নেননি আপনি। অসংখ্য মাতাদের কোল শূন্য করেছেন আপনি। অসংখ্য সধবাদের স্মৃতির সিঁদুর মুছেছে আপনার কারণে লঙ্কেশ। আপনার এই জেদের কারণে কত পুত্র তার পিতাকে হারিয়েছে। একবার যদি মেঘ তার জল হারিয়ে ফেলে, তাহলে বৃষ্টিও আর হয় না লঙ্কেশ। দয়া করে আপনার জেদ আপনি ত্যাগ করুন, এই ধ্বংসলীলা বন্ধ করুন। না আপনি নিজের স্ত্রীর কথা শুনলেন, না কোনো আত্মীয় স্বজনের কথা শুনলেন। অন্তত নিজের পুত্রের চিতার দিকে তাকিয়ে একটু বুঝুন যে আপনি যার সঙ্গে যুদ্ধে নেমেছেন লঙ্কেশ, উনি সাধারণ কেউ নন, স্বয়ং নারায়ণ উনি লঙ্কেশ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? আপনার এই অহংকারের যজ্ঞের আগুনে আর কতজনকে আহুতি দেবেন লঙ্কেশ? কতজনের আহুতি দেবেন আপনি? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम् नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम्। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम्, श्रीमद् रामायणम्। सिया राम, सिया राम, सिया राम, सिया আমার অনুরোধে আসার জন্য ধন্যবাদ মহর্ষি অগস্ত্য। যার মনে ধর্মের মশাল জ্বলে, সে কিভাবে অধর্মের বিনাশের আশীর্বাদ না দিয়ে থাকতে পারে রঘুকুল নন্দন? আশীর্বাদের সঙ্গে সঙ্গে পরামর্শও চাই। সময়ের অত্যন্ত অভাব মহর্ষি। মহাগৌরীর পুজো সম্পূর্ণ করার জন্য তার আশীর্বাদ পাওয়ার পথ বলে দিন। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন সময়ও ধর্মকে সঙ্গ দিতে প্রস্তুত হয়ে যায় দশরথ নন্দন। আজ মধ্যরাত্রি, দেবীর পুজো সমাপ্ত করার জন্য সবচেয়ে উত্তম সময়। আপনি এখনই সংকল্প করে নিন যে দেবীকে 108টি নীলকমল উৎসর্গ করবেন। যখন প্রক্রিয়া সম্পন্ন হবে, তখন দেবী আপনাকে দর্শনও দেবেন
এবং আশীর্বাদও করবেন। কিন্তু ঋষিবর, নীলকমল তো অত্যন্ত দুর্লভ। একটি খুঁজে পেতে বর্ষ পার হয়ে যায়, 108টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবীকে প্রসন্ন করার পথ সরল কি করে হবে নীল? সন্ধান করতে হবে। যদি 108টি না হয়, যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু ঋষিবর, 108টি নীলকমল কেন? দু একটি কম বেশি হতে পারে না? 108-এর গুরুত্ব অনেক বড় নীল। সংখ্যা 1 বলে ঈশ্বর এক। শূন্য হল প্রতীক তার সমস্ত ব্যাপ্তির। আর সংখ্যা 8 অনন্ত সময়ের প্রতীক। আমাদের শরীরেও হৃদয় চক্রের সঙ্গে 108টি নাড়ি জুড়ে থাকে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। আর জপ করে যতক্ষণ না সে সংখ্যায় পৌঁছানো যায়, ততক্ষণ তা জুড়তে পারে না। সেজন্য মালায় ধারণ করা পুঁতি থেকে শুরু করে সকল ঈশ্বরের নাম আর সংসারে উপনিষদও 108টি। তাহলে আমার প্রভুর জন্য 108টি নীল পদ্ম আনার দায়িত্ব আমার হলো। ঋষিবর, আপনি শুধু এটুকু বলুন যে আমি এই সন্ধান কোথা থেকে শুরু করব? মানসরোবর। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। সফল হয়ে ফেরো হনুমান। জয় শ্রীরাম। ঋষি অগস্ত্যর দেখানো পথে ওরা দেবীকে তুষ্ট করার জন্য পূজা করছে মহারাজ। অনেক বড় অনুষ্ঠান করতে চলেছে ওরা মহারাজ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? মহারাজ, ওদের প্রয়াস করতে দাও ওদের প্রয়াস। একটা প্রয়াস আমিও করব। আমার মহাদেবকে প্রসন্ন করার। এই সমগ্র সংসার আমাকে জেদি আর অহংকারী বলে জানে। কেবলমাত্র আমার মেঘনাদ, যে জানতো এটা আমার জেদ নয়, পণ, এ আমার অহংকার নয়, আত্মসম্মান। যে নিজের পিতাকে সর্বদা এক গুরু রূপে দেখেছে, কোনো প্রশ্ন না করে আমার আদেশ পালন করেছে। সৌভাগ্যবান আমি যে মেঘনাদের মতো পুত্র পেয়েছিলাম। কুম্ভকর্ণকে বধ করে রাম আমার হৃদয় বিদীর্ণ করেছিল। আজ মেঘনাদকে কেড়ে নিয়ে সে আমার আত্মার একটা অংশও ছিনিয়ে নিল। আমার মেঘনাদের বলিদান ব্যর্থ হবে না। মহাদেবের আশীর্বাদ লাভ করে ওই রামের বিনাশ সুনিশ্চিত করব আমি। স্বয়ং আমি, রাবণ। এতদিন মেঘনাদকে দেওয়া প্রতিশ্রুতি আমায় বেঁধে রেখেছিল, কিন্তু এবার আমায় বাঁধবার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। গতবার মহাদেব তাঁর চন্দ্রহাস আমার থেকে ফিরিয়ে নিয়েছিলেন। এবার এই রাবণ এমন যজ্ঞ করবে যে তার ভক্তির শক্তিতে মহাদেবকে বাধ্য হয়ে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে হবে। দেবী প্রসন্ন হবেন কিনা সে তার সিদ্ধান্ত। আমরা কেবল কর্ম করতে পারি। সত্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করতে পারি। আমরা কেবল ওনাকে প্রসন্ন করার চেষ্টা করব, বাধ্য করার মতো পাপ নয়। কিন্তু রাক্ষস আলাদা হয়। ওদের পূজায় জেদ আর শ্রদ্ধায় স্বার্থ মিশে থাকে। আর ওরা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার আশা নিয়েই শুধুমাত্র পূজা করে। তাহলে সে শ্রদ্ধা নয়, বিনিময় বিভীষণ। একজন ভক্তের ব্যবহার নয়, কারণ বিনিময়ের সম্পর্ক পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং বিচ্ছিন্ন হয়।
কিন্তু ভক্তি যদি একবার যুক্ত হয় তাহলে তা বিচ্ছিন্ন হয় না। অন্য কিছু নিশ্চিত হোক বা না হোক, কিন্তু হনুমানের জয় সে তো অবশ্যম্ভাবী। হনুমান রামকার্য অসম্পূর্ণ রাখবে না। 108টি নীলপদ্ম নিয়েই সে ফিরবে। ভয় তো কেবল এই বিষয়ে যে হনুমান সম্পূর্ণ পর্বতটাই না উঠিয়ে আনে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न क्या बिनु पैसारे आपन तेज सम्हारो आपे तीन लोक हाकते कापे। আপনারা চলুন, প্রভু আপনাদের প্রতীক্ষায় আছেন। শ্রীরামের কাজে আপনাদের আজ প্রয়োজন রয়েছে। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई तुम उपकार सुग्रीवहि कीन्हा राम मिलाए राजपद दीन्हा। কিন্তু এ তো দেখছি কেবল 107টি পদ্ম। আরো একটি কোথায় পাবো আমি? না, শ্রীরামের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। হে প্রকৃতি দেবী, আমাকে সাহায্য করুন, আমায় আপনি পথ দেখান। না, এ তো দেখছি কুঁড়ি, ফুটে ওঠেনি। হে কলি, আপনি আমার শেষ আশা, আপনি ফুটে উঠুন আর প্রভু শ্রীরামের কাজে সহায়তা করুন। ন্যায়ের জন্য, ধর্মের জন্য এবং আমার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য আপনি ফুটে উঠুন। জয় শ্রীরাম। আচ্ছা, আমি গণনায় কোনো ভুল করিনি তো? যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো বিকল্পও তো আর নেই। আমায় পুষ্পগুলি আবার গণনা করতে হবে। আরো একটা অমঙ্গল। যুদ্ধ এবার থামান লঙ্কেশ। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नारायणे नमोऽस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नमस्तस्यै नमो কি অদ্ভুত তাই না? দুজনেই আপনার পরম ভক্ত, কিন্তু দুজনেই একে অপরের থেকে কত আলাদা। একজন ধর্মের পক্ষে, অপরজন ধর্মের বিরুদ্ধে রয়েছেন। একজন মর্যাদা রক্ষা করতে জানে, অপরজন তা ভাঙতে জানে, কিন্তু দুজনেই পূর্ণ সমর্পণের ভাবনায় এই পুজো করছে। এই ভক্তির পরীক্ষাতে কে হবে সফল, কে পাবে আশীর্বাদ? দেবী, এই যজ্ঞ ওর থেকেও বেশি আমাদের পরীক্ষা। কারণ কর্ম করার পরে যেমন ফলের পাত্র দুজনেই, তেমন পুজো সম্পন্ন হওয়ার পরেও আশীর্বাদ পাওয়ার অধিকারীও দুজনেই। পার্থক্য শুধুমাত্র দুজনের ভাবনার, যেখানে একজন কেবল দিতে জানে আর অন্যজন কেবল নিতে, অর্থাৎ কেড়ে নিতে। হে চন্দ্রচূড়, হে ত্রিলোচন, আপনি ত্রিলোকের অধীশ্বর। আপনার আজ্ঞা ছাড়া কিছুই সম্ভব নয়। আজ অবধি যা ঘটেছে আপনার আজ্ঞাতেই হয়েছে। আপনি সর্বদা আমার ভক্তিকে ধর্ম দিয়ে বিচার করেছেন, কিন্তু আপনার এই রাবণ আপনার প্রতি তার ভক্তি, তার সমর্পণে কখনো কোনো ত্রুটি রাখেনি। অহম ব্রহ্মাস্মি एको अहम দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। রাবণের মতো ভক্ত আপনি কোনো যুগে কোনো কালে পাবেন না মহাদেব। আর আজ আপনার এই রাবণ নিজের যজ্ঞের শক্তি দিয়ে, নিজের ভক্তি দিয়ে আপনাকে বাধ্য করবে তাকে বিজয়ী শ্রীর আশীর্বাদ দেওয়ার জন্য। সেই আশীর্বাদ যার দ্বারা সে নিজের আর এই লঙ্কার সম্মান রক্ষা করতে পারবে। হর হর মহাদেব। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। আপনার কাজ সম্পূর্ণ হয়েছে প্রভু। ঋষিবর 108টি পুষ্প বলেছিলেন, সবটা আছে তো? তুমি সঠিকভাবে গুনেছিলে তো? আমি আরো একবার গুনে দেখে নিচ্ছি। নিয়ে আসার সময় কোনো পদ্ম পড়ে যায়নি তো? কোনো প্রয়োজন নেই হনুমান, পুষ্প সম্পূর্ণ আছে, কারণ ওগুলি তুমি এনেছ। হনুমান রামের কাজে কখনোই কোনো ত্রুটি করতে পারে না। প্রভু, তবু আপনি আমাকে একবার গুনে দেখতে দিন। তোমার সন্তুষ্টির জন্য গুনতে চাইলে গুনো। আমি ততক্ষণ মহাদেবের আরাধনা করিনি, কারণ মহাদেবের আরাধনা ছাড়া দেবীকে প্রসন্ন করা সম্ভবই নয়।
যজ্ঞ আরম্ভ হবে। এখানে আমি আর আমার মহাদেব ছাড়া আমি আর কাউকে চাই না। যারা রামের সঙ্গ দিচ্ছে তারা রামের এই অনুষ্ঠানেরও সঙ্গী হবে। যাও, কেউ যেন আমার যজ্ঞ ভঙ্গ না করে। আপনারা সকলে আসুন। এখন কেউ চাইলেও আপনার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবে না লঙ্কেশ। মা, আমাদের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। ওম দেবী মা গৌরায় নমঃ। বম ভৈরবায় নমঃ। শ্রীরামের পুজো সম্পন্ন হতে চলেছে মহাদেব। ওনাকে আশীর্বাদ দিতে আমাকে যেতেই হবে। আপনি যদি শ্রীরামকে আশীর্বাদ দিতে যান তাহলে যে আমায়ও যেতে হবে। কারণ যদি রাবণ তার পুজো পূর্ণ করতে সফল হয় তাহলে আমি তাকে তার কর্মের ফল প্রদান করা থেকে বিমুখ থাকতে পারব না। আমায় তাকে আশীর্বাদ দিতে যেতেই হবে। হয়তো আপনি আমার এই কথার তাৎপর্য বুঝতে পারছেন। আমাদের আশীর্বাদে ওরা দুজন অজেয় হবে। আর যদি এমনটা হয় তাহলে এই যুদ্ধের কোনো পরিণতি স্থির হবে না। এই যুদ্ধের সমাপ্তি ঘটবে মহাদেব। শ্রীরাম তার যজ্ঞ অবশ্যই পূর্ণ করবেন। তার সঙ্গে সর্বদা আমি থাকব। আমার পূর্ণ বিশ্বাস আছে রাবণ এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। কারণ প্রকৃত ভক্তি ত্যাগে, জেদে নয়। আর শ্রীরাম তা প্রমাণ করবেন। এই পরীক্ষায় শ্রীরাম প্রমাণ করবেন যে ত্যাগের মাহাত্ম্য কি, আর এই সংসার তা সর্বদা মনে রাখবে। প্রভু, কি হলো? অন্তিম আহুতি। এটি 108তম আহুতি। কিন্তু পুষ্প তো শেষ হয়ে গেছে হনুমান। প্রভু, আমি কোনো ভুল করে ফেলিনি তো? আমি তো 2 বার গুনেছি প্রভু। কিন্তু আমার প্রভু পুষ্প গুনতে কখনোই ভুল করতে পারেন না। অবশ্যই এটা আমার নিজের ভুল। প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। প্রভু, আমি এক্ষুনি গিয়ে আরো একটা পুষ্প নিয়ে আসছি। না হনুমান, আমাদের কাছে এত সময় নেই। মহর্ষি অগস্ত্য বলেছিলেন
মধ্যরাত্রির পূর্বেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। না বিভীষণ মশাই, আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ থাকতে পারে না। না হনুমান, এতে তোমার কোনো ভুল নেই। তুমি বারবার গুনেছ আর সঠিক গুনেছ। পুষ্প গুনতে হয়তো আমারই ভুল হয়েছে। না প্রভু, আপনার ভুল হওয়া অসম্ভব। এ নিশ্চয়ই রাক্ষসদের কোনো ছলনা। আমরা এখানে ভক্তিতে ডুবেছিলাম আর ওরা ওদের মায়ার বলে পুষ্প সরিয়ে দিয়েছে। ভুল তো শুধুমাত্র আমার। আমি 108টি পদ্ম কেন আনলাম? আমার আরো অধিক আনা উচিত ছিল। আজ আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। শুধুমাত্র আমারই ভুলের জন্য আমার কমললোচন প্রভুর মাথা সকলের কাছে নত হয়ে থাকবে। ধিক্কার আমায়। না হনুমান, না এই যজ্ঞ অসম্পূর্ণ থাকবে, না এই যুদ্ধ। আমি করব সম্পূর্ণ। নীলপদ্মের প্রয়োজন তো আমি ব্যবস্থা করব। আমার মাতারা, আমার সীতা আমায় সর্বদাই কথা বলতো, যে আমার নেত্রযুগল পদ্মের মতো। এক্ষুনি হনুমানও আমাকে পদ্মলোচনই বলল। না দাদা, তুমি এটা করবে না। না প্রভু, না। না প্রভু, এরকম করবেন না। না প্রভু। যদি রামের ওপর বিশ্বাস থাকে, রামের মধ্যে বিশ্বাস থাকে, তবে রামকে কেউ বাধা দেবে না। এই যুদ্ধ সংসারকে নতুন দৃষ্টি প্রদান করার জন্য, অধর্মের ওপর ধর্মের বিজয়ের জন্য এই বলিদান আবশ্যক। আমি একটি নেত্র দিয়েও বাণ নিক্ষেপ করতে পারি, কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হওয়া আবশ্যক। আমার সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ত্যাগ আবশ্যক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রামের কারণে যে যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ করার জন্য এ আবশ্যক। ভক্তির মর্যাদার জন্য আবশ্যক। দেবী মা, এই ধর্মযুদ্ধে বিজয়ের জন্য রামের অন্তিম আহুতি গ্রহণ করুন। सदा चलिया प्राण जाए वचन न जाए। তোমার যজ্ঞ সম্পন্ন হয়েছে রাম। আমি তোমার মর্যাদা, দৃঢ় সংকল্প, ধর্মের প্রতি এই সমর্পণে প্রসন্ন হয়েছি। কিন্তু দেবী মা, অন্তিম আহুতি এখনো বাকি আছে। আহুতি পূর্ণ হয়েছে। 108টা নীলপদ্ম আমি অনেক আগেই পেয়েছি। এটা একটা পরীক্ষা ছিল। তুমি এই যজ্ঞ আর পরীক্ষায় উভয়েই সফল হয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি দশরথ পুত্র, বিজয়ী হও। আমি রাম সেনাদের সুরক্ষা আর বিজয়ের আশীর্বাদ দিচ্ছি। সব অধর্মের বিনাশের আশীর্বাদ দিচ্ছি। সীতাকে ফিরে পাওয়ার আশীর্বাদ দিচ্ছি। কিন্তু সমস্যা একটাই, যার সম্মুখীন তোমাদের অবশ্যই হতে হবে। আমার এই আশীর্বাদকে ফলপ্রসূ করতে হলে রাবণের এই যজ্ঞকে ভঙ্গ করতে হবে।
প্রভু, আপনি এই কাজের ভার আমাকে দিন। ওই দুষ্ট রাবণ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করে ওর এই যজ্ঞ ভঙ্গ করে দেব। ওকে অজেয় হবার বর আমি পেতে দেব না। প্রভু, আমি এমন কিছু করব যাতে ও নিজে থেকেই ওর যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়বে। আমি ভালো করেই জানি ওই রাবণের পূজার স্থল ঠিক কোথায়। হনুমান, আমি জানি তুমি মর্যাদা এবং প্রয়োজনের মধ্যে সমতা বজায় রাখবে। রাবণ তো অজেয় যজ্ঞে ব্যস্ত, তাহলে তার সেনার নেতৃত্ব কে দিচ্ছে? আর ওদের সব মহাযোদ্ধাই তো ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে এই সৈন্যের এই আক্রমণ যুদ্ধ নয়, এ এক ছলনা লক্ষণ। এটি রাবণের পরিকল্পনা, যাতে আমাদের ব্যস্ত রেখে সে তার যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। আপনারা সকলে এগিয়ে যান আর রাবণের যজ্ঞ ভঙ্গ করুন। আমি আর লক্ষণ ওদের সামলাচ্ছি। হনুমান, যদি ভ্রাতা দশানন আমাদের ব্যস্ত রাখার জন্য সৈন্য পাঠায়, তাহলে যজ্ঞর জন্য অন্য স্থান বেছে নিয়েছেন বা অন্য কোনো মায়ার আশ্রয় নিয়েছেন। বিভীষণ মশাই, তাহলে তো আমাকে লঙ্কায় ঢুকে ওই রাবণকে খুঁজতে হবে। আমি পশ্চিম দ্বার দিয়ে যাচ্ছি। অঙ্গদ, তুমি পূর্ব দ্বার দিয়ে যাও, আর নল নীল, তোমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করো। তারপর আমরা সবাই প্রাসাদের দিকে অগ্রসর হব। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। বিজয়ী ভব। জয় শ্রীরাম। আরে আরে, লঙ্কেশের বীর সৈনিকদের মুখে আতঙ্ক শোভা পায় না। অবশ্য আজকে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে এসেছি। যদি তোমরা উত্তর দাও, তাহলে তোমাদের এবং আমার উভয়েরই কষ্ট অনেকটা কমে যাবে। কি প্রশ্ন? লঙ্কেশের ঠিকানা। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছেন তোমাদের মহারাজ? পালাও, 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 বাঁচাও, বাঁচাও, পালাও! হনুমান কাকা, সব জায়গায় খুঁজেছি, কিন্তু দশাননের কোনো খোঁজ পাইনি। তাহলে এবার সময় হলো প্রাসাদের ভিতর পূজার স্থলে সন্ধান করবার। প্রভু,
বীর হনুমান রাবণের এই যজ্ঞ কিভাবে ভঙ্গ করবে? সে তো সম্মুখে থেকেও অদৃশ্য। হয়তো হনুমান রাবণের এই পুজো ভঙ্গ করতে পারবে না দেবী। আর যদি তেমনটা হয় তাহলে আমি যেতে বাধ্য হব। তাহলে আপনাকে অসহায় হয়ে রাবণকে আশীর্বাদ দিতেই হবে। আপনি কিভাবে নিজেকে আটকাবেন? তা রাবণের কর্মের ওপর নির্ভর করবে যে হনুমান তার পুজো ভঙ্গ করতে পারবে কিনা। আগে তো আমি রাবণকে এখানেই দেখেছিলাম। মনে হয় বিভীষণ মশাই ঠিকই বলেছেন, হয় রাবণ এখানে আদৌ নেই, নয়তো সে কোনো মায়া রচনা করেছে। এবার কোথায় খুঁজবো তাকে? চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ো। পালাও 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 পালাও! বাঁচাও 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 কেউ! লঙ্কেশেরও কোনো খোঁজ পেলাম না। পালাও পালাও! পালাও! পুরো লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু রাবণের কোনো খোঁজ পাওয়া গেল না। ওর যজ্ঞ ভঙ্গ করব কি করে? যদি তার খোঁজ না পাওয়া যায় তাহলে তাকে বাইরে আসতে বাধ্য করতে হবে। কিভাবে? আমাদের দৃষ্টিশক্তি ততদূর পৌঁছচ্ছে না, হয়তো কণ্ঠস্বর পৌঁছবে। এসো আমরা রাবণকে বিভ্রান্ত করি। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো ও? একটা পথ আছে তাকে বাইরে বার করবার। প্রভু, কোনো লাভ হবে না। এ হলো ভ্রাতা দশাননের মায়াবী সেনা, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবাইকে বিনাশ করতে হবে। সে যত বড়ই মায়াবী হোক না কেন, তার প্রতিকার রয়েছে আমার দাদার কাছে। এগিয়ে চলো, এগিয়ে চলো! এগিয়ে চলো, এগিয়ে চলো! सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! পালাও 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 পালাও! বাঁচাও আমাদের! ও আ
মনে হচ্ছে বানর আবার লঙ্কায় ঢুকে পড়েছে। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো ও? একটা পথ আছে তাকে বাইরে বের করার। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো রাবণ? আদৌ লঙ্কায় আছে তো রাবণ? অবশ্যই লঙ্কাতে আছে। বাঁচাও বাঁচাও, পালাও পালাও, পালাও এখান থেকে, পালাও পালাও। পালাও এখান থেকে, পালাও পালাও। একটা পথ আছে তাকে বাইরে বের করার। বংশের প্রদীপ নিভিয়ে আপনি চিতায় প্রকাশ খুঁজছেন মহারাজ লঙ্কাপতি রাবণ? আমার সৌভাগ্য ওই রাম নয়, আপনি নষ্ট করেছেন। আপনি হত্যা করেছেন আমার স্বামীকে। কে বিশ্বাস করবে যিনি দেবরাজ ইন্দ্রকেও নিজের পদানত করেছেন, তাকে এক নর হত্যা করে ফেলল? আমার স্বামীর হত্যাকারী আপনি, লক্ষণ নয়। বোমা, না আমি কন্যা, না পুত্রবধূ। আমি শুধুই ইন্দ্রজিতের বিধবা। এতবার বুঝিয়েছি, বারবার সাবধান করেছি ওনাকে, কিন্তু এক অহংকারী পিতার জেদ ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যার জেদের অগ্নিতে এতদিন ঘি ঢেলেছিলেন, আজ সেই পিতাই ওনার মুখাগ্নি করছেন। আপনি আপনার পুত্রকে চিতার আগুনে ঠেলে দিয়েছেন, সবকিছু জেনে বুঝেও। একদম ঠিক বলেছে সুলোচনা। রাম আর তার সেনা নয়, আপনি আর আপনার জেদের কারণে শেষ হয়ে গেল আমার পুত্র। পুত্রহন্তা আপনি লঙ্কেশ। আপনি শুধু আমার থেকে আমার পুত্র নয়, সুলোচনার থেকে ওর স্বামীকেই কেড়ে নেননি আপনি। অসংখ্য মাতাদের কোল শূন্য করেছেন আপনি। অসংখ্য সধবাদের স্মৃতির সিঁদুর মুছেছে আপনার কারণে লঙ্কেশ। আপনার এই জেদের কারণে কত পুত্র তার পিতাকে হারিয়েছে। একবার যদি মেঘ তার জল হারিয়ে ফেলে, তাহলে বৃষ্টিও আর হয় না লঙ্কেশ। দয়া করে আপনার জেদ আপনি ত্যাগ করুন, এই ধ্বংসলীলা বন্ধ করুন। না আপনি নিজের স্ত্রীর কথা শুনলেন, না কোনো আত্মীয় স্বজনের কথা শুনলেন। অন্তত নিজের পুত্রের চিতার দিকে তাকিয়ে একটু বুঝুন যে আপনি যার সঙ্গে যুদ্ধে নেমেছেন লঙ্কেশ, উনি সাধারণ কেউ নন, স্বয়ং নারায়ণ উনি লঙ্কেশ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? আপনার এই অহংকারের যজ্ঞের আগুনে আর কতজনকে আহুতি দেবেন লঙ্কেশ?
কতজনের আহুতি দেবেন আপনি? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद रामायणम श्रीमद रामायणम আমার অনুরোধে আসার জন্য ধন্যবাদ মহর্ষি অগস্ত্য। যার মনে ধর্মের মশাল জ্বলে সে কিভাবে অধর্মের বিনাশের আশীর্বাদ না দিয়ে থাকতে পারে রঘুকুল নন্দন? আশীর্বাদের সঙ্গে সঙ্গে পরামর্শও চাই। সময়ের অত্যন্ত অভাব মহর্ষি। মহাগৌরীর পুজো সম্পূর্ণ করার জন্য তার আশীর্বাদ পাওয়ার পথ বলে দিন। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন সময়ও ধর্মকে সঙ্গ দিতে প্রস্তুত হয়ে যায় দশরথ নন্দন। আজ মধ্যরাত্রি দেবীর পুজো সমাপ্ত করার জন্য সবচেয়ে উত্তম সময়। আপনি এখনই সংকল্প করে নিন যে দেবীকে 108টি নীলকমল উৎসর্গ করবেন। যখন প্রক্রিয়া সম্পন্ন হবে তখন দেবী আপনাকে দর্শনও দেবেন এবং আশীর্বাদও করবেন। কিন্তু ঋষিবর, নীলকমল তো অত্যন্ত দুর্লভ। একটি খুঁজে পেতে বর্ষ পার হয়ে যায়। 108টি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। দেবীকে প্রসন্ন করার পথ সরল কি করে হবে নীল? সন্ধান করতে হবে। যদি 108টি না হয় যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু ঋষিবর, 108টি নীলকমল কেন? দু একটি কম বেশি হতে পারে না? 108-এর গুরুত্ব অনেক বড় নীল। সংখ্যা 1 বলে ঈশ্বর এক। শূন্য হল প্রতীক তার সমস্ত ব্যাপ্তির, আর সংখ্যা 8 অনন্ত সময়ের প্রতীক। আমাদের শরীরেও হৃদয় চক্রের সঙ্গে 108টি নাড়ি জুড়ে থাকে, যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায়। আর জপ করে যতক্ষণ না সে সংখ্যায় পৌঁছানো যায় ততক্ষণ তা জুড়তে পারে না। সেজন্য মালায় ধারণ করা পুঁতি থেকে শুরু করে সকল ঈশ্বরের নাম আর সংসারে উপনিষদও 108টি। তাহলে আমার প্রভুর জন্য 108টি নীল পদ্ম আনার দায়িত্ব আমার হলো। ঋষিবর, আপনি শুধু এটুকু বলুন যে আমি এই সন্ধান কোথা থেকে শুরু করব? মানসরোবর। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। সফল হয়ে ফেরো হনুমান। জয় শ্রীরাম। ঋষি অগস্ত্যর দেখানো পথে ওরা দেবীকে তুষ্ট করার জন্য পূজা করছে মহারাজ। অনেক বড় অনুষ্ঠান করতে চলেছে ওরা মহারাজ। যখন নিকুম্ভিলা দেবী নিজের ভক্তকে বাঁচাতে পারলেন না, তাহলে কি মহাদেব তার পরম ভক্তকে বাঁচিয়ে নেবেন? মহাকাল কি ধর্মের বিরোধিতা করবেন? মহারাজ, ওদের প্রয়াস করতে দাও ওদের প্রয়াস। একটা প্রয়াস আমিও করব। আমার মহাদেবকে প্রসন্ন করার। এই সমগ্র সংসার আমাকে জেদি আর অহংকারী বলে জানে। কেবলমাত্র আমার মেঘনাদ, যে জানতো এটা আমার জেদ নয় পণ, এ আমার অহংকার নয়, আত্মসম্মান। যে নিজের পিতাকে সর্বদা এক গুরু রূপে দেখেছে,
কোনো প্রশ্ন না করে আমার আদেশ পালন করেছে। সৌভাগ্যবান আমি যে মেঘনাদের মতো পুত্র পেয়েছিলাম। কুম্ভকর্ণকে বধ করে রাম আমার হৃদয় বিদীর্ণ করেছিল। আজ মেঘনাদকে কেড়ে নিয়ে সে আমার আত্মার একটা অংশও ছিনিয়ে নিল। আমার মেঘনাদের বলিদান ব্যর্থ হবে না। মহাদেবের আশীর্বাদ লাভ করে ওই রামের বিনাশ সুনিশ্চিত করব আমি, স্বয়ং আমি রাবণ। এতদিন মেঘনাদকে দেওয়া প্রতিশ্রুতি আমায় বেঁধে রেখেছিল, কিন্তু এবার আমায় বাঁধবার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। গতবার মহাদেব তাঁর চন্দ্রহাস আমার থেকে ফিরিয়ে নিয়েছিলেন। এবার এই রাবণ এমন যজ্ঞ করবে যে তার ভক্তির শক্তিতে মহাদেবকে বাধ্য হয়ে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে হবে। দেবী প্রসন্ন হবেন কিনা সে তার সিদ্ধান্ত। আমরা কেবল কর্ম করতে পারি। সত্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করতে পারি। আমরা কেবল ওনাকে প্রসন্ন করার চেষ্টা করব, বাধ্য করার মতো পাপ নয়। কিন্তু রাক্ষস আলাদা হয়। ওদের পূজায় জেদ আর শ্রদ্ধায় স্বার্থ মিশে থাকে, আর ওরা ঈশ্বরের কাছে কিছু পাওয়ার আশা নিয়েই শুধুমাত্র পূজা করে। তাহলে সে শ্রদ্ধা নয়, বিনিময় বিভীষণ। একজন ভক্তের ব্যবহার নয়, কারণ বিনিময়ের সম্পর্ক পরিস্থিতির সঙ্গে যুক্ত এবং বিচ্ছিন্ন হয়, কিন্তু ভক্তি যদি একবার যুক্ত হয় তাহলে তা বিচ্ছিন্ন হয় না। অন্য কিছু নিশ্চিত হোক বা না হোক, কিন্তু হনুমানের জয় সে তো অবশ্যম্ভাবী। হনুমান রামকার্য অসম্পূর্ণ রাখবে না। 108টি নীলপদ্ম নিয়েই সে ফিরবে। ভয় তো কেবল এই বিষয়ে যে হনুমান সম্পূর্ণ পর্বতটাই না উঠিয়ে আনে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न क्या बिनु पैसारे आपन तेज संहारो आपे दीन लोक हाकते कापे। আপনারা চলুন, প্রভু আপনাদের প্রতীক্ষায় আছেন। শ্রীরামের কাজে আপনাদের আজ প্রয়োজন রয়েছে। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सम भाई तुम उपकार सुग्रीवहि कीन्हा राम मिलाए राजपद दीन्हा। কিন্তু এ তো দেখছি কেবল 107টি পদ্ম। আরো একটি কোথায় পাবো আমি? না, শ্রীরামের কাজ সম্পূর্ণ হওয়ার আগে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। হে প্রকৃতি দেবী, আমাকে সাহায্য করুন, আমায় আপনি পথ দেখান। না, এ তো দেখছি কুঁড়ি, ফুটে ওঠেনি। হে কলি, আপনি আমার শেষ আশা। আপনি ফুটে উঠুন আর প্রভু শ্রীরামের কাজে সহায়তা করুন। ন্যায়ের জন্য, ধর্মের জন্য এবং আমার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য আপনি ফুটে উঠুন।
জয় শ্রীরাম। আচ্ছা আমি গণনায় কোনো ভুল করিনি তো? যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো বিকল্পও তো আর নেই। আমায় পুষ্পগুলি আবার গণনা করতে হবে। আরও একটা অমঙ্গল। যুদ্ধ এবার থামান লঙ্কেশ। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नारायणे नमोऽस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोऽस्तुते नमस्तस्यै नमो। কি অদ্ভুত তাই না? দুজনেই আপনার পরম ভক্ত, কিন্তু দুজনেই একে অপরের থেকে কত আলাদা। একজন ধর্মের পক্ষে, অপরজন ধর্মের বিরুদ্ধে রয়েছেন। একজন মর্যাদা রক্ষা করতে জানে, অপরজন তা ভাঙতে জানে, কিন্তু দুজনেই পূর্ণ সমর্পণের ভাবনায় এই পুজো করছে। এই ভক্তির পরীক্ষাতে কে হবে সফল, কে পাবে আশীর্বাদ? দেবী, এই যজ্ঞ ওর থেকেও বেশি আমাদের পরীক্ষা। কারণ কর্ম করার পরে যেমন ফলের পাত্র দুজনেই, তেমন পুজো সম্পন্ন হওয়ার পরেও আশীর্বাদ পাওয়ার অধিকারীও দুজনেই। পার্থক্য শুধুমাত্র দুজনের ভাবনার, যেখানে একজন কেবল দিতে জানে আর অন্যজন কেবল নিতে, অর্থাৎ কেড়ে নিতে। হে চন্দ্রচূড়, হে ত্রিলোচন, আপনি ত্রিলোকের অধীশ্বর। আপনার আজ্ঞা ছাড়া কিছুই সম্ভব নয়। আজ অবধি যা ঘটেছে আপনার আজ্ঞাতেই হয়েছে। আপনি সর্বদা আমার ভক্তিকে ধর্ম দিয়ে বিচার করেছেন, কিন্তু আপনার এই রাবণ আপনার প্রতি তার ভক্তি, তার সমর্পণে কখনো কোনো ত্রুটি রাখেনি। অহম ব্রহ্মাস্মি एको अहम দ্বিতীয় নাস্তি, না ভূত না ভবিষ্যতি। রাবণের মতো ভক্ত আপনি কোনো যুগে কোনো কালে পাবেন না মহাদেব। আর আজ আপনার এই রাবণ নিজের যজ্ঞের শক্তি দিয়ে, নিজের ভক্তি দিয়ে
আপনাকে বাধ্য করবে তাকে বিজয়ী শ্রীর আশীর্বাদ দেওয়ার জন্য। সেই আশীর্বাদ যার দ্বারা সে নিজের আর এই লঙ্কার সম্মান রক্ষা করতে পারবে। হর হর মহাদেব। দেখছেন দেবী, দুজনেই কেমন ভাবে আজ বিশ্বাসের নদীতে ডুব দিচ্ছে। দুজনের ভক্তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। এই সময় এটাই আমাদের কর্তব্য। আমরা অধর্মকে সরিয়ে ধর্ম রক্ষা করব। আপনার কাজ সম্পূর্ণ হয়েছে প্রভু। ঋষিবর 108টি পুষ্প বলেছিলেন, সবটা আছে তো? তুমি সঠিকভাবে গুনেছিলে তো? আমি আরো একবার গুনে দেখে নিচ্ছি। নিয়ে আসার সময় কোনো পদ্ম পড়ে যায়নি তো? কোনো প্রয়োজন নেই হনুমান, পুষ্প সম্পূর্ণ আছে, কারণ ওগুলি তুমি এনেছ। হনুমান রামের কাজে কখনোই কোনো ত্রুটি করতে পারে না। প্রভু, তবু আপনি আমাকে একবার গুনে দেখতে দিন। তোমার সন্তুষ্টির জন্য গুনতে চাইলে গুনো। আমি ততক্ষণ মহাদেবের আরাধনা করিনি, কারণ মহাদেবের আরাধনা ছাড়া দেবীকে প্রসন্ন করা সম্ভবই নয়।